আর তুই একটা অসভ্য নোংরা মেয়ে। হ্যাঁ, তুই আমাদের বাড়িতে এসব করছিস, তুই বুঝতে পারছিস না এটা আমার বাড়ি? কি করেছে আমি চড়ুই দিদি, কি করেছে যার জন্য তুমি আমাকে এসব কথা বলছো? তোকে বাড়িতে আমি থাকাচ্ছি। দাঁড়া, যা করার আমি করেছি, কাজী যদি যাওয়ার হয় ও একা যাবে না, আমরা দুজনে মিলে চলে যাব। দেখো চড়ুই দিদি, অত সহজে তোমাকে যাওয়ার রাস্তা আমি দেখিয়ে দেবো লালন? কখনো না। তুমি আমার, আর আমি তোমাকে বিয়ে করব। আমি যখন ঠিক করেছি তখন এটা আমি করেই ছাড়ব। কি করে তোমাকে ফাঁসিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে হয় সেটা আমার জানা আছে। ওই কাজের মেয়েটাকে আমি কিছুতেই তোমাকে পেতে দেব না। ওর কাছে আমি কিছুতেই হার মানবো না, কিছুতেই না। তুমি একটা না চরিত্রহীন ছেলে লালন, বুঝেছো? একটা চরিত্রহীন ছেলে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আর সময় নষ্ট করো না আমার পেছনে। শুধু শুধু কেন একটা চরিত্রহীন ছেলের সঙ্গে তুমি একটা সম্পর্ক গড়ে তুলবে বলো তো? কি দরকার আছে? তোমার একটা ব্রাইট ক্যারিয়ার আছে, তুমি একটা এত বড় লোকের মেয়ে, এত ভালো ভালো ছেলে আছে, তুমি একটা চাকরি পাবে, তুমি কত ভালো ছেলে পেয়ে যাবে বলো তো? আমার মতো একটা ছেলের পেছনে তুমি কেন সময় নষ্ট করছো? কেন উঠে পড়ে লেগেছো আমাকে বিয়ে করার জন্য, সেটাই আমি বুঝতে পারছি না। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে আজ দেব না। সেদিন টেনে বিয়ের পিঁড়িতে বসাবো সেদিন দেব। তাই নাকি? তাহলে তুমিও একটা কথা শুনে নাও, জোর করে আমাকে কেউ বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না। তখন তুমি সুইসাইডের নাটক করেছিলে, তাই তোমার বাবা মা আমাকে জোর করেছিল, আমার বাড়ি পর্যন্ত গেছিল, কিন্তু আমি কিন্তু রাজি হইনি। আর একটা কথা তুমি শুনে নাও, দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু তোমাকে বিয়ে আমি করব না। দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু তোমাকে বিয়ে আমি করব না। আমি যদি বিয়ে করি তাহলে ফুলঝুরিকে করবো, আর কাউকে না। আমি তোমাকে এই কথা অনেক দিন বলেছি যে আমি শুধু ফুলঝুরিকে ভালোবাসি, কাজে এই জিনিসটা নিয়ে তুমি আর ন্যাক করো না। কি তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই তো ওকে এসব শিখিয়েছিস, উস্কেছিস তো ওকে। বিশ্বাস করো চড়ুই দিদি, আমি সব কিচ্ছু করিনি। কি করিসনি তুই? হ্যাঁ, আমি জানি না তুই কি করেছিস কি করিসনি। চড়ুই, খবরদার আমার সামনে ওর গায়ে হাত তুলবে না। বেশ করেছি, ওর গায়ে হাত দিয়েছে আমি, বেশ করেছি। লালু, তোমার মাথা খাচ্ছে, ও তোমাকে উস্কাচ্ছে, তুমি বুঝতে পারছো না? আর তুই কিরকম নোংরা মেয়ে দেখ, তুই নিজের শরীর দিয়ে ওকে পেতে চাইছিস। চড়ুই দিদি, তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ না? কি মনে করো তুমি নিজেকে? শোনো, এসব না তোমাদের বড় লোকদের মধ্যে হয়। হ্যাঁ, এসব তোমাদের বড় লোকের মেয়েরা করতে পারে, কিন্তু আমরা না এসব করি না গো। আমরা এসব কোনোদিনও ভাবতেও পারি না। হ্যাঁ, লালন আমাকে ভালোবাসে, আর আমিও লালনকে ভালোবাসি, এটাই সত্যি। তাই ভালোবাসার মধ্যে যদি কিছু হয়ে থাকে না, সেটা কোনো অন্যায় নয়, সেটা কোনো অধর্ম নয়। তাই তুমি না এসব কথা আমাকে বলতে পারো না। আসলে না তোমার মনটাই নোংরা গো, তোমার চোখ দুটোই ছোট, তোমার দেখার ধরনটাই নোংরা। ছি চড়ুই দিদি, ছি। কি আমি নোংরা? আমি নোংরা? আমার মেন্টালিটি নোংরা, এটা তুই বলছিস আমাকে? আমি যদি এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে বলি তোরা দরজা বন্ধ করে কি করছিলি ঘরে, তোর কি মনে হয় ওরা কি সবটা মেনে নেবে? কি মনে হয়? কি হয়েছে, কি বলবে তুমি? হ্যাঁ, যাও গিয়ে বলো, আমি একটা কথা অস্বীকার করবো না, যাও। শোনো লালন, আমি যদি তোমাকে বিয়ে না করতে চাইতাম তাহলে তুমি কি করছো, কার সাথে করছো, কোথায় করছো, আমার কিচ্ছু যায় আসতো না। কিন্তু যেহেতু আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার বাড়ির সবাই এটা জানে আমাদের বিয়ে হতে চলেছে, ইনফ্যাক্ট এই নোংরা মেয়েটাও জানে আমাদের বিয়ে হতে চলেছে, তারপরেও ও যখন এই নোংরা মেয়েটা করতে পেরেছে, তখন আমি কত দূর যেতে পারি এটাও আমি দেখিয়ে দেব। তোমাকে আমি বললাম লালন তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও, গেলে না কেন? কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? সেই তো আমাকেই সব কথা শুনতে হলো না, সেই তো আমাকেই অপমান করলো। ফুলঝুরি, কথা আমিও শুনেছি, তুমি একা শোনোনি। আর এটা হওয়া দরকার ছিল, এটা পরিষ্কার হওয়া দরকার ছিল, আর পারা যাচ্ছিল না। আর ওইসব ধমকি দিয়ে, ভয় দেখিয়ে, জোর করে কাউকে বিয়ের পিঁড়িতে বসানো যায় না। তখন মেজমামি দেখছিলেন যে ওদের মেয়ে মারা যাচ্ছে, তাই যা যা বলেছে আমি সমস্ত চুপ করে শুনেছি। কিন্তু একবারের জন্য আমি কথা দিইনি যে এই বিয়েটা আমি করব। হ্যাঁ, প্রতিবাদ করি,
তার মানে এটা হয় যে আমি রাজি হয়ে গেছি বিয়েতে? শোনো, তুমি যদি ভাবো যে চড়ুই আমাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারে, ভুল ভাবছো। কোনো দিন না। লালন নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে। সব থেকে বড় কথা, আমি নিজের বউ ঠিক করে ফেলেছি। কাজেই আর অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না। কি দেখছো? তোমাকে ভাবছি, আমার এত ভাগ্যি ছিল ঠাকুর বাবা তারকনাথ না সব সময় আমাকে শুধু শাস্তিই দিয়েছে গো, কিন্তু আজ এত দয়া করছে কেন? আমাকেও কেউ এত ভালোবাসতে পারে? যাও, রেডি হয়ে নাও। আর আমিও রেডি হয়ে এখানেই আসছি। দুজনে একসঙ্গে যাও, যা হবে সমস্তটা ফেস করো। একটা কথা মাথায় রেখো, আমরা কিন্তু কোনো অন্যায় করিনি ফুলঝুরি। আসছি আমি। প্রতিদিন জাগে প্রতিদিন ওরে হাওয়া সংসব স্বপ্নরা পড়ে, তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলোকণা। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বড়দা, তোরা কোথায়? এই তো একটু বেরোচ্ছি, একটু পরেই ফিরে আসবো। না না, তুই আগে এখানে আয়, কোথাও যেতে হবে না। বুলেট কোথায়? বুলেট তো আমার সঙ্গেই আছি। বুলেটকে ডাক। আরে বাবা, দরকার আছে, এক্ষুনি এখানে আয়। না না, আমাদের তো ওই খাবার দাবার রেডি করতে হচ্ছে। খাবার দাবারগুলো যেখানে আছে সেখানেই থাক। আরে বাবা, ওখানে রেখে দে, ওখানে রেখে দিয়ে আয়, দরকার আছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি ডাকছি তাই তুই এখানে আসবি। চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আর শোন না, আবার কি হলো? আরে দেখ না, গাবলু ডাকছে কেন বুঝতে পারছি না। ওই দুজনকেই ডাকছি। সে কি? বেশ, তুমি একা যাও, আমি এগুলোর খাবারগুলো দিয়ে আসছি। আচ্ছা, আমি তো একাই যেতে চেয়েছিলাম, তুমি জোর করে বললে যাবো। না না, আমাদের দুজনকেই যেতে বলছি। তুই একা একা কি করে যাবি খাবার দিতে? বেশ, দুজন দুদিকে চলে যেতাম। তা না, না না, দেখছি কি করা যায়। এই তুমি খাবার দাবারগুলো একটু গুছিয়ে রাখো তো। হ্যাঁ, এই আমরা ফিরে এসে চাইবো তখন দেবে, বুঝেছো? গেস্টদের খাবার আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো করে রেখো। এসব থাকলো এখানে। হ্যাঁ, চল 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 চল। শুনছো? হ্যাঁ, দেখো কতদিন পরে দেখা। নমস্কার। নমস্কার নমস্কার। ঠিক আছে, আমি একটু এদিকে। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, এদিকে এসো। বলছি, তোমার কি কোনোদিন কোনো কাণ্ডজ্ঞান হবে না? হ্যাঁ, বাড়ি ভর্তি লোকজন, তুমি বাড়িতে তো ইম্পর্টেন্ট লোককে কাজে পাঠিয়ে দিলে। কাদের খাবার পাঠাচ্ছ? তারা কে? হরিদাস পালছে, খাবার পাঠাতে হবে। আমার হেডমিস্ট্রেস উনি আসতে পারেননি বিয়েতে, তাই ওনাকে খাবার পাঠানোটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। নিজের কর্তব্য নিজে পালন করো, অন্য দিদি পালন করাচ্ছে করো, নিজে গিয়ে দিয়ে আসতে তো পারতে। মানে আমার ছেলের বউ ভাত আমি চলে যাবো এখান থেকে? ও, আমার কোনো ইম্পর্টেন্স নেই। আমি বিয়ে বাড়িতে না থাকলে কারোর কিছু যায় আসে না। বুলেট আর বর্দা না থাকলে যায় আসে। শোনো শোনো, আমার অনেক আত্মীয় স্বজন আসতে পারেনি, কই তাদেরকে বাড়ি বাড়ি খাবার পাঠাচ্ছি। আর কারে তুমি দিয়ে খাবার পাঠাচ্ছ? বর্দা, বুলেট। কেন? যে ওদের কোনো ইনকাম নেই, ওরা সংসার, ওদের কোনো দাম নেই, তা ওদের তুমি খাবার পাঠাচ্ছ, তাই তো? হ্যাঁ, এসে গেছে, জিজ্ঞেস করো ওদের। দরজা বন্ধ করে কি করছিল জিজ্ঞেস করবে। এই বাড়িটাকে কি বাড়ি বানাচ্ছিল তোমাদের আইডিয়া নেই কারুর? হ্যাঁ,